হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো তখন বাজে সকাল কটা বাজে, 7টা মতন বাজে। হ্যাঁ, এরকমই বাজে, 7টা থেকে 7:30। তো ঘর থেকে বেরিয়ে পড়েছি, আর রোদ দেখে বুঝতে পারছো সকাল সকাল কত রোদ্দুর। আর দিনটা ছিল রবিবার, আর বর আর আমি দুজনেই বেরিয়েছি। তো যাচ্ছি কোথায়, তো চলো দেখতে, যেতে যেতেই বলছি, তোমরা বুঝতেই পারবে। আর এত রোদ, কি বলবো, সকালবেলা এত রোদ ছিল, আর বাড়ি আসতে আসতেই রোদের ঠেলায় পুরো শরীর পুরো ছেড়ে দিয়েছিল। যাই হোক, চলো এবারে অটোতে বসে পড়েছি। আর দিনটা ছিল রবিবার বললাম, আর 29 সেপ্টেম্বর ছিল আমার বরের জন্মদিন ছিল। সেই উপলক্ষে একটা জায়গায় যাচ্ছি। অনেক দিন ধরেই চাইছিলাম যেতে, কিন্তু কপালে না থাকলে তো যাওয়া হয় না। তাই আজকে বেরিয়ে পড়লাম। আর আমাদের এখানটা দেখেছো, এটা হচ্ছে বাজার, সকালের বাজার। আমাদের এখানে বলতে পারো সকাল সকাল যে বাজারটা বসে, এটা হচ্ছে পাইকারি মার্কেট বলতে পারো। সেখান থেকে নর্মাল মানুষরা বাজার করতে পারে না, মানে যারা বিজনেস করে সবজি, তারাই শুধু কেনে। যাই হোক, চলো পৌঁছে গেলাম কোথায়, দেখতে পাচ্ছ এটা, জায়গাটা দেখে কি কিছু বুঝতে পারছো জায়গাটা কোথায়? তো এটা হচ্ছে হাওড়া ব্রিজ, নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছো। তো যাওয়ার কথা ছিল মেট্রো করে, কিন্তু আমরা জানতামও না, আর আমার বড় জানতো না, এমন বুদ্ধু আমরা, যে মেট্রো রবিবার করে অনেক লেটে চালু হয়। তো বেরিয়ে যখন এত তাড়াতাড়ি পড়েছিলাম, তো মেট্রো ভাবলাম এত লেটে চালু হবে, ততক্ষণ কি বসে থাকবো? তাই জন্য বাসে করে চলে আসলাম হাওড়া স্টেশনে। এই রাম, আমরা এরকম ঘেমে চুরমার হয়ে গেলাম, এখনো পৌঁছাতে পারলাম না। আর এই আরেকজন লোকাল ট্রেনের টিকিট 10 টাকা, টিকিট কেটে পয়সা নষ্ট করলো, জানে না মানে না। মেট্রোটা পেলে কত তাড়াতাড়ি হয়ে যেত। রবিবার দিন মেট্রো নাকি একজন বলে 9টায় ছাড়ে, একজন বলে 2টোয় ছাড়ে, কোনো ঠিক নেই রবিবার দিন কখন কি ছাড়ে। মেট্রোটা পেলে 40 মিনিটে পৌঁছে যেত। সেখানে হাওড়া আসলাম, হাওড়া থেকে কি যায়, প্রথমে তো ভাবলাম লোকাল ট্রেনে চলে যাওয়া যায়। কতক্ষণ লাগে এখান থেকে গিয়ে, এখনই ঘামিয়ে গেলাম। রোদটা তো কম না, বাপরে বাপ। তারপরে আবার খালি পেটে এত ঘোরা যায়। যাই হোক, পৌঁছাই আগে, তারপরে আবার দেখা। Much later. চোখটা কেন ঝাপসা যাচ্ছে, মাথা ব্যথা দৌড়ে গেছে, মাথাটা ব্যথা করছে। না না, আমি আসাতে যাবো কেন, পা চালাবো কেন? কতদিনের আশা সম্পূর্ণ হবে। এর ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। আমি আগে যাচ্ছি, 10টা বাজতে যাচ্ছে। মাথা ধরে গেল বাসে থাকতে থাকতে। মেট্রো করে আসলে এত মানে কি বলবো, হেক্টিক হয় না। তুমি তাড়াতাড়ি গেলেই যে তাড়াতাড়ি হয়ে যাবে কোনো মানে নেই। আমি এসছি, আবার কবে আসবো? আশা করি দেখে বুঝতেই পেরেছো কোথায় এসেছি। হ্যাঁ, প্রথমবার দক্ষিণেশ্বর এসেছি। অনেক দিনের ইচ্ছা ছিল, আশা ছিল, কিন্তু আশা হয়ে ওঠেনি। তো এসে পড়লাম।
তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তো ঘেমে দেখেছো কি অবস্থা, ছাতা নিয়েও পুড়ে যাচ্ছি মনে হচ্ছে রোদের ঠেলায়। তো যেহেতু ভিডিওটা পরে পাচ্ছ, তো ওই সময় কতটা রোদ্দুর ছিল সেই তারিখে তোমরা নিশ্চয়ই জানো। আর দেখো সবাই পুজো দিয়ে বেরিয়েও আসছে। আর এই যে সাদা করে কালারের যে লাইনটা করা আছে না, এইখানে শুধু পা দিলে গরমটা লাগছে না, আর না তো বাকি জায়গায় যে পা খালি পায়ে যে পা দিচ্ছি, মানে পা মানে পুড়ে যাচ্ছে। আর এই দেখো এই একজন সদস্য বসে আছে, আর এই হচ্ছে পুজোর ডালা। তারপর তো খিদে পেয়ে গেছে, যথারীতি খালি পেটে পুজো দিয়েছিলাম। তো এখান থেকে হিঙের কচুরি কিনে নিলাম। গুড ইভিনিং। সেই কখন বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে আর ভিডিও করিনি। বাড়িতে যে ঢুকলাম সেটাও দেখায়নি। আর এত রোদ্দুর, বাপরে বাপ কি বলবো, তার মধ্যে প্রচণ্ডই গরম। বাড়িতে আসার পরে একটা চা করতে বলেছি, কত কিছু বলছে, এটা নেই ওটা নেই। চা করতে গিয়ে হাজার একটা প্রশ্ন। সেই যে বাড়ি এসেছি, তারপর ভিডিও করিনি কারণ শরীরটা খুব খারাপ লাগছিল আসার পরে। প্রথম তো প্রচণ্ড গরম, মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। আর তারপরে ওই যে এতক্ষণ খালি পেটে থাকার পরে, পুজো দেওয়ার পরে যে কচুরিটা খেলাম ওখান থেকে, কচুরিটা তো ভালো ছিল, কিন্তু যেহেতু খালি পেট ছিল, আর আমরা এখন দুজনেই অত রকম তো স্পাইসি খাবার খাই না। হ্যাঁ, আজকে আমার বরের জন্মদিন, 29th সেপ্টেম্বর। আস্তে আস্তে বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি। আর আমাদের জন্মদিন দুজনেরই একই মাসে, আমরা বন্ধু। যাই হোক, তারপরে ওই কচুরি খেয়ে খালি পেটে থাকার পরে, এতক্ষণ খালি পেটে থাকার পরে কচুরিটা খেয়েছি। কচুরিটা খেতে ভালো, কিন্তু ভীষণ মোটা কচুরিগুলো। আর এক প্লেটে এতগুলো দিয়েছে, কটা ঠিক দিয়েছে তো আমার মনে নেই, তবে খেতে ভালো। আর আমার জন্য অনেকটা বেশি হয়ে গেছে। আর যেহেতু খালি পেটে কচুরিটা খেয়েছি, আর অ্যাসিড হয়ে গেছিলো, পুরো মাথা ব্যথা ব্যথা করছিল, কেমন বমি পাচ্ছিল। দেখেছো বাবা, চা করছে নাকি ওদের, চা করছে না আওয়াজ করছে কে জানে। সবই পারি, ইচ্ছা করে এরকম নাটক করছে। তারপরে তো ওই খালি পেটে কচুরি খেয়ে পুরো অ্যাসিড হয়ে বমি বমি পাচ্ছিল, মাথা ঘুরছিল, শরীরটা কেমন ছেড়ে ছেড়ে দিচ্ছিল। তারপরে বাড়ি আসার পরে, বাড়ি আস্তে আস্তে তো ওই তোমার কটা বাজে তখন, ওই 1:17 মতন বেজেছিল যখন বাড়িতে ঢুকলাম। তারপরে তো মানে শরীর টরীর ছেড়ে দিয়েছিল বলে শুয়ে পড়েছিলাম একটুখানি, ঘর অন্ধকার করে মাটির মধ্যে শুয়ে পড়েছিলাম। তারপরে একটুখানি ঠিক হতে স্নান করলাম মাথা দিয়ে, তারপরেও মাথা যন্ত্রণা করছিল। খাবার করা ছিল, যেহেতু ভাতটা শুধু করলাম, করে তারপরে খেয়ে দিয়ে এই শুয়েছিলাম, ঘুম হয়নি, মাথায় অমৃতাঞ্জন দিয়ে তারপরে শুয়েছিলাম। এই একটু আগে উঠলাম, সন্ধে দেওয়া হলো, এখন একটু চা খাবো। তারপরে কি করব না জানি না, দেখাবো যদি কিছু করি। আর আজকে গরম আছে, প্রচণ্ডই গরম। যখন বৃষ্টি হচ্ছে তো ভাসিয়ে নিচ্ছে, আর যখন গরম হচ্ছে তো বিশাল গরম দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আজকে দিনটাই এইভাবে কাটলো। দক্ষিণেশ্বর প্রথমবার গেলাম, অনেক দিনের ইচ্ছা ছিল যাবো বলে, যাওয়া হচ্ছিল না। আজ এই প্রবলেম, কাল সেই প্রবলেম, পরশু শরীর খারাপ, এই করে আর যাওয়া হচ্ছিল না। আজকে একটা ভালো দিন ছিল আমাদের জন্য, তাই জন্য গেলাম। ভালো লাগলো গিয়ে, যতই গরম থাকুক একটা তীর্থস্থানে যাওয়া, সেটা ভাগ্যে না থাকলে, ভগবান না চাইলে তো হয় না।
পুজো দিয়েছি, মাকে সামনে গিয়ে পুরো দেখেছি, ভালো লেগেছে। তবে আদ্যাপীঠও যাওয়ার কথা ছিল, সেটা আর যাওয়া হয়নি। এত গরম আর শরীরটা পুরো ছেড়ে দিচ্ছিল বলে আর যাওয়া হয়নি। যাই হোক, পরের বার যদি আবার কপালে থাকে তো যাওয়া হবে। চলো দেখি কতক্ষণে আমার চা তৈরি হয়, আদৌ চা তৈরি হবে কিনা, আমাকে গিয়েই চাটা করতে হবে। চলো আবার পরে কথা বলছি। এই চলে যাচ্ছে প্লাস্টিক। এই তো 1500 ml লেখা আছে। এই দেখো 1500 ml লেখা আছে ঠিকই, কিন্তু অ্যামাউন্ট দেখো না একটুখানি। আজকে আমাদের রাতের ডিনার, বার্থডে স্পেশাল। বার্থডে স্পেশাল। বার্থডে স্পেশাল। এই যে আমাদের বিরিয়ানি খুলেছে, লেভেলের বিরিয়ানি দেখাও। লেভেল লেভেল জুম এই কাছে থেকে দেখাচ্ছি, দেখো। টেক্সচার দেখেছো? জাফরান যে দিয়েছে, জাফরানের কালার দেখেছো? হ্যাঁ, এই হচ্ছে মুগলিয়ানির বিরিয়ানি। দেখো ঢালি কার পাতে বেশি পড়ে। অনেকদিন পরে খাওয়া হচ্ছে, এগুলো খাওয়াটা বেশি ভালো না। আজকে যেহেতু বার্থডে তাই খাওয়া হচ্ছে। বিশাল ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, কি গেলাম, গিয়ে ঠান্ডাটা আবার বাদিয়ে নিয়ে চলে আসে। মাটিতে ফেলো না গো, দেখো দেখেছো? এই দেখো, এর তো মাথার ভিতরে ব্যথা করছে নাকি। এই কত বড় বাক্স! বড় মাংসটা আমার জন্য। না না, না কেন গো? রাইসই কম দিয়েছে নাকি? রাইস অনেক আছে। সবই ও নিয়ে নিচ্ছে, আর আমাকে দেখো, আমাকে একটুখানি দিয়ে আর দেখো ওর কারণে দেখো। আমার চিকেন, মটনের টুকরো পড়েছে। রাইসটা তুমি বেশি নিলে নাকি? না না, ঠিকই আছে।